আলহামদুলিল্লাহ গত সপ্তাহে সালাতুল হাজত নামাজ সূরাতুল ইখলাসের মাধ্যমে এই নিয়মে আমি বিশ্বনবীর একজন সাহাবীর গোপন একটি আমল করেছিলাম। আজকে আমি ফলাফল পেয়েছি। আপনিও যদি এই আমলটা করতে পারেন, আল্লাহু আকবার, আপনার রিজিকের যত অভাব আছে, যত অনটন আছে, আল্লাহ তাআলা আপনার দূরীভূত করে দিবে। আজকে এই আমলটা বিশ্বনবীর একজন সাহাবীর ছোট একটি আমল, একটি দুরূদ শরীফ নিত্য নতুন এবং একটি ছোট্ট দোয়া শব্দে শব্দে আপনি ইনশাআল্লাহ শিখবেন। আমি একদম পানির মতো সহজ করে শিখিয়ে দিব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে ইনশাআল্লাহ শিক্ষা দিয়ে দিব। সালাতুল হাজত নামাজটা সূরাতুল ইখলাসের মাধ্যমে কিভাবে ভিন্ন নিয়মে আপনি পড়বেন। ও প্রিয় দিনী ভাই এবং বোন, বিশ্বনবীর সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে এসে নালিশ করল, ওগো নবীজি, পরিবার সংসারে অভাব অনটন দেখা দিয়েছে, ব্যবসায়ও কোনো ধরনের উন্নতি পাচ্ছি না, সুতরাং আমাকে একটি আমল শিখাইয়া দেন না। বিশ্বনবী এই ছোট্ট দোয়াটি ওই সাহাবীকে শিখাইয়া দিলেন। আল্লাহু আকবার। মাত্র এক সপ্তাহ আমল করেছিল। আল্লাহু আকবার। এক সপ্তাহ আমল করার পরে তার অন্তরটা এক নম্বরে পরিবর্তন হয়ে গিয়েছে, তার রাগ কমে গিয়েছে। এরপরে তার পরিবার সংসারে অভাব অনটন দূরীভূত কিরকম ভাবে হয়েছে দেখেন। আল্লাহ তাআলা কি না করতে পারে। ব্যবসার মধ্যে এরকম ভাবে উন্নতি হয়েছে। হঠাৎ করে একদিন দেখে তার যে সমস্ত মালামালগুলো রয়েছে, এই সমস্ত মালামালগুলোর দরদাম একেবারেই বেড়ে গিয়েছে। বিশ্বনবীর সাহাবী আনন্দে উত্তাল হয়ে গেলেন এবং মনে মনে ভাবতেছেন, আহারে, ওই যে শক্তিশালী নবীজির শেখানো দোয়াটি আমি এক সপ্তাহ ধরে আমল করিতেছি, অবশ্যই এই দোয়াটা শুধু আমার অন্তরকে পরিবর্তন করে দিচ্ছে না, আমার অনটন দূরীভূত করে দিয়েছে। আল্লাহু আকবার। সুতরাং আপনি আমি কি পারবো না বিশ্বনবীর ওই সাহাবীর গোপন আমলটি করে ইনশাআল্লাহ সালাতুল হাজত পড়ে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে মনের আশা পূরণ করতে অবশ্যই পারবো। আসুন 24 ঘন্টার যে কোনো সময় আপনি ভালো করে সুন্নত তরিকায় ওযু করবেন এবং সালাতুল হাজত 2 রাকাত নামাজ ঘরে অথবা মসজিদে আপনি দাঁড়িয়ে এইভাবে সূরাতুল ইখলাসের মাধ্যমে ইনশাআল্লাহ পড়বেন। আমি 2 রাকাত সালাতুল হাজত নামাজ কিবলামুখী হয়ে আদায় করার নিয়ত করছি। আল্লাহু আকবার। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এরপরে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপর রুকুতে আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ। এরপরে প্রথম সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। প্রথম সাজদা থেকে আল্লাহু আকবার বলে 2 সাজদার মাঝখানে বসে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আপনি পাঠ করে আবার দ্বিতীয় সাজদায় আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। দ্বিতীয় সাজদা থেকে আল্লাহু আকবার বলে সোজা দাঁড়িয়ে আপনি আরেক রাকাত এই নিয়মে পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد সুদা রুকুতে আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ প্রথম সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা প্রথম সেজদা থেকে আল্লাহু আকবার বলে দুই সেজদার মাঝখানে বসে আবার সেই দোয়াটি আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি আবার দ্বিতীয় সেজদায় আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা দ্বিতীয় সেজদা থেকে আল্লাহু আকবার বলে আপনি অবশ্যই বসে তাশাহুদ সহিহ শুদ্ধভাবে দুরূদ শরীফ দোয়ায়ে মাসুরা পড়তে হবে التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এরকম ভাবে আপনি দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করার পরে একদম আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে চোখ বন্ধ করে একদম ধ্যান ধরে আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হবেন এরপরে আপনি বিশ্বনবীর ওই যে ছোট্ট একটি নিত্য নতুন দুরূদ শরীফ রয়েছে এই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন এরকম ভাবে এরপরে সেই শক্তিশালী ছোট্ট দোয়াটি 100 বার পাঠ করতে হবে আমার সাথে সাথে সহিহ শুদ্ধ উচ্চারণটা শিখুন পাঠ করে দুরূদ শরীফের আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিকা মুহাম্মাদিন আবারো আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিকা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিকা মুহাম্মাদিন 3 বার কমসে কম আপনি এই শক্তিশালী দুরূদ শরীফটা পাঠ করে এরপর 100 বার সেই ছোট্ট দোয়াটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দোয়াটার উপর আমল করে ফলাফল পেয়েছিল একদম মন থেকে আপনি এরকম ভাবে আল্লাহুম্মা তাহহির কলবি বলেন আল্লাহুম্মা طهر قلبي اللهم طهر قلبي আবারো اللهم طهر قلبي اللهم طهر قلبي অর্থ শুনলে আপনি চমকে যাবেন অর্থ হলো গো আল্লাহ তুমি আমার কলবটাকে আমার হৃদয়টাকে আহারে তুমি আমার হৃদয়টাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও আল্লাহু আকবার পবিত্র করে দাও শুধু তাই নয় এই অর্থ বিশ্বনবীর সাহাবী বলেছেন আমার অন্তর তো পরিষ্কার হয়েছে সাথে সাথে পরিবার সংসার থেকে অভাবও দূরীভূত হয়েছে ইনকামের মধ্যে বরকতও হয়েছে আল্লাহু আকবার 100 বার এই শক্তিশালী দোয়াটি পাঠ করে এরপরে আবারও সেই দুরূদ শরীফটা আপনি 3 বার পাঠ করবেন এরকম ভাবে আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিকা মুহাম্মাদিন اللهم صل على
হাবিবিকা মুহাম্মাদিন আল্লাহুম্মা বলেন আল্লাহুম্মা সাল্লি আলা হাবিবিকা মুহাম্মাদিন। এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করবেন, আল্লাহু আকবার। মোনাজাতে আপনি যা যা বলবেন আল্লাহ তাআলা কিন্তু আপনার ডাকে সাড়া দিবে। আপনি এরকম ভাবে আমি শিখিয়ে দিচ্ছি, মোনাজাতটা করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এক নম্বর বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, পাপ করেছি। আহারে গুনাহ করতে করতে জীবনের যৌবন নষ্ট হয়ে গিয়েছে। গুনার দিকে তাকালে জাহান্নাম ছাড়ার কিছু দেখি না। আল্লাহ গো, আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে নিষ্পাপ করে দাও। এক নম্বর। দুই নম্বরে বলবেন, আল্লাহ আমি অনেক অভাব অনটনে আছি গো, অনেক দুঃখ কষ্টে আছি, অনেক ঋণগ্রস্ততার মধ্যে আছি, উন্নতি পাচ্ছি না, দিন দিন গরিব হয়ে যাচ্ছি, ফকির হয়ে যাচ্ছি, দরিদ্রতা গ্রাস করে নিচ্ছে। আহারে, তোমার নবীজির একজন সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোপন যে আমলটা করে ফলাফল পেয়েছিল, আমিও সেই আমলটা করেছি। তোমার নবীর সাহাবী ফলাফল পেয়েছে, তুমি তার আমলকে কবুল এবং মঞ্জুর করেছিলা, আমার আমলটা কি তুমি কবুল মঞ্জুর করবা না? আল্লাহু আকবার। গুনাইয়া গুনাইয়া এরকম ভাবে বান্দা বান্দি যখন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ তাআলা তার কুদরতি মত খুশিতে ভাগ ভাগ হয়ে যায়। আল্লাহু আকবার। আপনি এরকম একটা একটা করে, অনেক মহিলা মা বোনেরা বলে, হুজুর আমাদের কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা হচ্ছে না। আপনি আল্লাহ তাআলার কাছে দোয়ার মাধ্যমে বলেন, আমলটা করে কন্যা সন্তানের বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবি। অনেকে বলে, হুজুর অনেক পড়াশোনা করেছিলাম, হারে কষ্ট করে 10 বছর 15 বছর পড়াশোনা করেও এখন চাকরি পাচ্ছি না। আপনি এই দোয়াটার উপর আমল করে আল্লাহ তাআলার নিকট চান, আল্লাহ তাআলা আপনার চাকরি ব্যবস্থা করে দিবে। একটু যত সমস্যা আছে একটা একটা করে বলবেন। সর্বশেষে আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোন, অবশ্যই আমলটা নিজেও করুন, আরেকজন ভাই বোনকে ইনশাআল্লাহ একটি শেয়ারের মাধ্যমে আমলটা করার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, সব সময় ভালো রাখুক। আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।